ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার আজকের এই লাইভের মূল টপিকটি হচ্ছে যে হিংসা এবং অহংকার সম্পর্কে কোরআন এবং হাদিসের ভাষা। এ ব্যাপারে আমি কথা বলবো। তো যারা সংযুক্ত হন নাই, আশা করি খুব দ্রুত সংযুক্ত হবেন। আমি আপনাদের সম্মুখে এই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি। এই ব্যাপারে কথাটি এরকম যে আপনার যে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, জেলাসি ইজ দ্য রুট অফ ডাউনফল, অর্থাৎ হিংসা পতনের মূল। অপর একটি প্রবাদ বাক্য রয়েছে, প্রাইড মেক্স পিপল ক্রাই, ঠিক আছে, অহংকার মানুষকে কাঁদায়। তো আমি এই দুটি বিষয় সম্পর্কে, অহংকার এবং হিংসা সম্পর্কে কথা বলবো। আপনারা আমি যেটা বলবো এটা প্রথমেই আপনাদেরকে বলি, হিংসা এবং হিংসা পতনের মূল। অহংকার মানুষকে একসময়, অহংকার মানুষের মধ্যে মানুষকে কান্নায় রূপান্তরিত করে। এই ব্যাপারে কথা বলবো। এই ব্যাপারে কথা বলতে চাইলে এই ব্যাপারে কোরআনের যে আয়াতটি প্রথমে করছি, সূরা অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, সূরা ফালাকের আয়াতটি, যে আমরা কি করো যে ফাসাদকারীদেরকে, ফাসাদ অর্থাৎ হিংসা করা থেকে আমাদেরকে কি করে পানা চাইছি। অর্থাৎ হিংসা এরকম একটা জিনিস, এটা একটা মরণ ভেদির মতো, একটা চরম পর্যায়ের একটা বেদি। হিংসা পতনের মূল, আর অহংকার ও পতনের মূল। তো হিংসার কারণে মানুষের অনেকগুলো ক্ষতি হয়, যা অগণিত আল্লাহ রাসূলের অগণিত হাদিস রয়েছে। হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে হিংসা করিও না এবং তোমরা কি করো না, অহংকার করো না। এ ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে জ্বালিয়ে দেয় যে যেরকম কাঠকে আগুন পোড়ায় দেয়। আগুন লাগাইলে একটা কাঠের মধ্যে যেমন কাঠ আর থাকে না, এটাকে পুরো ছাই বানিয়ে ফেলে, অনুরূপভাবে হিংসা এবং অহংকার মানুষের নেক আমলকে কি করে জ্বালিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহ রাসূলের একটি হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এবং হিংসা এবং অহংকার সম্পর্কে আল্লাহ রাসূলের অগণিত হাদিসে আল্লাহ রাসূল হিংসা এবং অগণিত বার আল্লাহ রাসূল নিষেধ করছেন। হিংসা মানুষের অনেক ক্ষতি করে। তার মধ্যে প্রধান কিছু ক্ষতির কারণ আমি প্রথমে আপনাদেরকে বলে নিই, তারপরে মূল টপিকসে আসতেছি। এটা হিংসা মানুষের দিনকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মানুষের যে ইমান আমল এইগুলা কি করে, এক নম্বরে মানুষের কি করে এটা বরবাদ করে দেয়। দুই নম্বর, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। মানুষের যে নেক আমল হিংসা করার কারণে এটা ধ্বংস হয়ে যায়। তিন নম্বর হলো, হিংসা এবং ইমান একসাথে কখনো থাকতে পারে না। অর্থাৎ আপনার ভিতরে যদি হিংসা থাকে, তাহলে আপনার ইমান থাকবে না, ইমান নষ্ট হয়ে যাবে। হিংসা এবং অহংকার থাকলে আপনার ইমান থাকবে না। সুতরাং হিংসা থাকলে আপনার অন্তর ইমান থাকবে না, আর ইমান রাখতে হলে আপনি হিংসা পরিহার করতে হবে। আর এরপর যেটা, হিংসা না করলে আপনি হিংসা যদি করেন, তাহলে আপনার ভিতরে কি করতে না, আপনি কল্যাণের মধ্যে থাকতে পারবেন না। কল্যাণের মধ্যে থাকতে হলে হিংসাকে পরিহার করতে হবে। অর্থাৎ হিংসা করলে আপনি কল্যাণের মধ্যে থাকতে পারবেন না। এই হচ্ছে বিষয়টি। এবং হিংসা এবং অহংকার এই দুটি একটা কবিরা গুনাহ এবং একটা চরম পর্যায়ের গুনাহ, ঠিক আছে। তাই এ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। হিংসা সম্পর্কে আমি কথা বলি। এই ব্যাপারে কথাটা হচ্ছে যে হিংসা মানুষকে অনেক ছোট, অনেক নিচে নামিয়ে দেয়। এখন হিংসা এবং অহংকার থেকে বাঁচবেন কিভাবে? হিংসা এবং অহংকার থেকে কিভাবে বাঁচবেন এটা আগে বলি, পরবর্তীতে আমি বাস্তবিক কিছু কথা বলতে চাই। হিংসা এবং অহংকার থেকে আপনাকে বাঁচতে হলে আপনার নিজেকে আগে ছোট করতে হবে। প্রথমত আপনার নিজেকে ছোট করবেন। আপনার নিচের লেভেলের লোকজন, বয়স কম, যেমন আমি এর একটা উদাহরণ দিয়েছেন, আমার বাবাই আমাকে সালাম দিতেন বেশিরভাগ সময়। আমি সালাম খুব কম সময় দিতে পারতাম। আমার রুমের মধ্যে দরজা ধাক্কা দিত, ঢুকার সাথে সাথে উনি সালাম দিয়ে ফেলতেন। আমি তাকাইতাম যে কে আসতেছে একটু দেখি, মানে মাথা ঘুরাইতে ঘাড় ঘুরাইতে উনি সালাম দিয়ে দিতেন। তো
তো এই জন্য হিংসা এবং অহংকার থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমে নিজেকে সালাম দেওয়ার প্রচলন চালু করতে হবে, নিজে অভ্যাস করতে হবে, নিজে সালাম দিবেন। এবং আপনার সে নিচু শ্রেণীর লোক যারা এবং আপনার বয়সে ছোট যারা, আপনার ছাত্র যারা, এদেরকে আপনি সালাম দিবেন। সালাম দেওয়া যদি আপনার দেখবেন যে যদি আপনার ভিতরে অহংকার এবং হিংসা থাকে, নিচের লেভেলের লোককে আপনি সালাম দিতে পারবেন না, সালাম লোয়ার একটা বদভ্যাস হয়ে যাবে। যেমন দেখবেন এই ক্ষেত্রে আমি আল্লাহ মাফ করুক, দেখবেন অনেক আলেম ওলামারাও এবং অনেক শিক্ষক আছে, অনেক বড় মাপের লোক যারা আছে, তারা বৈশা থাকে যে আমার নিচের লেভেলের লোক যেমন ছাত্র বা এই উমুক সমুক, এরা নিচের লেভেলের লোক, এরা কখন সালাম দিব, সালামটা লোয়ার জন্য আমরা বৈশা থাকি, কিন্তু সালাম নিজে দিই না। অথচ সালাম দেওয়ার নেকি বেশি, লোয়াত কম। এই জন্য আপনাকে হিংসা এবং অহংকার থেকে বাঁচতে হলে সালামের প্রচলন বেশি বেশি করেন। আপনার নিচের লেভেল করে সালাম দিবেন এবং নিচেকে খুব ছোট মনে করতে হবে এবং আপনার দুনিয়াটাকে ছোট করতে হবে। যখন দুনিয়া ছোট করবেন, আমি প্রায় সময় বলি, তখন আপনার আখেরাত আপনার অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন হিংসা মানুষকে কিভাবে ধ্বংস করে। দেখেন, আপনি হিংসা থেকে বাঁচতে হলে আপনি হিংসা কিভাবে করেন, আপনি মনে করেন রাজনীতি করেন, আপনার উপরে দেখবেন যে আপনার বিরোধী দল যারা, প্রতিপক্ষ যে দলগুলো আছে, ওই দলের নেতাকর্মীরা আপনার যতটা হিংসা না করেন, ওর প্রতি অহংকার যতটুকু না দেয়, যতটা ঈর্ষা না করেন, আপনি নিজের লোকের প্রতি ঈর্ষা বেশি করেন। ও যদি ভালো পথ পায়, আপনি তার প্রতি হিংসা করতেছেন। আপনার পাশের বাসার লোক একজন টাকাওয়ালা হয়ে গেছে গা, টাকাওয়ালা কেন হয়েছে, এটা আপনার ভিতরে ঈর্ষার কারণ, হিংসার কারণ। হ্যাঁ, আবার অনেক সময় আপনার টাকা একটু বেশি হয়েছে, টাকা বেশি হইলে মানুষের অহংকার বাইরা যা, হ্যাঁ, দাপট বাইরা যা, এবং টাকা হইলেই অহংকারটা বেশি হয়, সবচেয়ে বেশি, এবং নিজেকে খুব বড় মনে হয়। এবং দেখবেন যে মূর্খ মানুষও টাকা হয়েছে, শিক্ষিত মানুষকে জ্ঞান দিতে চায়, জ্ঞান দেওয়ার একটা প্রবণতা বাড়ে। এই জন্য আপনাকে মনে রাখতে হবে আমার ভাই, আপনি পাশে, আমার বাড়ির পাশে আপনার টাকা হয়েছে, তাতে সমস্যা কি? আপনার টাকা হয়েছে, আপনার টাকা লয়ে আপনি বলে থাকেন, আপনার টাকা তো আমি খাইতে যাই না, আমার টাকা আপনি খান না, আপনারটা আমি পড়ি না, আপনার আমারটা পড়েন না। সুতরাং আপনার বাড়ির আশপাশে বিভিন্ন লোকজন দেখবেন যে ইয়া করে, টাকাওয়ালা হয়েছে, এখন পাশের লোক ঈর্ষায় মরে, হিংসায় মরে। তো টাকা বেশি হইলে আপনার অহংকার বাড়ে, আর টাকা যদি আপনার পাশের লোকের বেশি হয়, তাহলে আপনার কি বাড়ে, ঈর্ষা বাড়ে এবং হিংসা বাড়ে, যে তার টাকা হয়ে গেল কেন। এই যে অবস্থাটা, এতে করে আপনাকে বিভিন্ন পাপাচারের দিকে, আপনাকে হিংসাটা আপনাকে পাপের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে। এই জন্য আপনি হিংসা পরিহার করতে হবে। আপনার বাড়ির পাশে মনে করেন আপনার বাড়ির কাজ করতো এক লোকে, এই লোক কাজ করতো, এখন সে বিদেশ চলে গেছে বা বাইরে কোথাও চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে সে টাকাওয়ালা হয়ে গেছে। মনে রাখতে হবে, তার রিজিকের ফয়সালা কে করেন? একমাত্র আল্লাহ করেন। সুতরাং তার রিজিকের ফয়সালা আল্লাহ করছে, তাকে বেশি বেশি রিজিক দিয়েছে। এটা নিয়ে যখন আপনি তাকে ঈর্ষা করবেন, হিংসা করবেন, যে তার এত কিছু হয়ে গেল, 2 দিন আগে কামলা দিচ্ছে আমার বাড়িতে, এখন সে এত কিছুর মালিক হয়ে গেল কেন, এই হিংসা শুরু করলেন। আবার অনুরূপভাবে আপনার টাকা হয়ে গেছে, আপনি আপনার পাশের বাড়ির লোকজনকে আপনি মানুষ বলে মনে করেন না। টাকা হইলে, ঠিক আছে, টাকা হইলে সেই টাকার কোনো দাম নাই। অনুরূপভাবে আপনার আসলেই আমার এক ভাই খায়রুল ইসলাম মাজেদা, না বললেই নয়, উনি বলছেন, হযরত আমার টাকাও নাই, অহংকারও নেই। আসলে এটা একটা ভালো জিনিস। আপনার দুনিয়াতে সম্পদ যত কম হবে, দুনিয়া, আমি বারবার বলি, দুনিয়া আপনার যত ছোট হবে, আখেরাত আপনার তত বড় হবে। আপনার দুনিয়াতে যত বেশি টাকা, যত বেশি পাওয়ার, যত বেশি ক্ষমতা, যত বেশি আপনার মানে প্রতিপত্তি বাড়বো, অত আপনি আখেরাতে দূরে চলে যাবেন, মালিকের থেকে আপনি দূরে চলে যাবেন, মালিক আপনার থেকে দূরে চলে যাবে। আপনার সম্পদ কম, মালিক আপনার কাছে, আখেরাত কাছে, এবং আখেরাত দিন দিন বড় হবে। হিসাব কম, সম্পদ কম, আখেরাতে হিসাব কম। সুতরাং আমাদের খায়রুল ভাই, আপনার সম্পদ কম থাকলে দোয়া করেন, আমি আপনার কাতারে যেন থাকতে পারি। এত বেশি সম্পদ আমার দরকার নাই। আমি আপনাদেরকে, আচ্ছা, এটা কিছুদিন পরে বলবো। আরেকটা বিষয় আমি বলতে চাই, যে আপনারা দেখবেন যে এটা ইমানি পরীক্ষা। আপনার সামনে অজস্র সম্পদ, আমার সামনে এমন কোন অজস্র সম্পদ, এই সম্পদ আমি নিলাম না, যে আমি জানি যে এটাও নাই, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল, কদিন আগে হালাল হারাম ব্যবহার বলছি, কোনটা হালাল কোনটা হারাম, এটা কিন্তু আমরা বুঝি। যে হারাম খায় সে বুঝে এটা হারাম, যে ঘুষ খায় হ্যাঁ এটা বুঝে ঘুষ, যে সুদ খায় এটা বুঝে যে সে পাপ, কিন্তু অথচ করতেছে। অর্থাৎ তার হলো আকীদা এবং মাওলার সাথে সম্পর্ক কম, এবং তার ইমানের ঘাটতি রয়েছে, আমলের ঘাটতি থাকার কারণে সে অটোমেটিকলি যখন দুনিয়া দিকে মানুষ মায়াল হয়ে যায়, তখন কিন্তু পাপাচারের দিকে লোক জানে এটা পাপ, তাও পাপ করতেছে, হরদম পাপ করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাকে, মানে এটা একটা বিরাট ভাইরাস। আমি আপনাকে ইংরেজিতে বলছি যে জেলাসি ইজ দ্য কি রোট অফ ডাউনফল, অর্থাৎ হিংসা হলে পতনের মূল। আবার প্রাইড মেক্স পিপল ট্রাই,
অহংকার মানুষকে কিন্তু কাদায় একটা সময়। আপনি দেখবেন আপনার জীবনে যদি 70 বছর বাঁচেন, 70 বছর কিন্তু আপনার এক সমান যাবে না, কখনো ভালো যাবে, কখনো খারাপ যাবে, কখনো অভাব থাকবে, কখনো টাকা পয়সা বেশি হবে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে জীবনের চ্যাপ্টারে, এক এক চ্যাপ্টারে আল্লাহ পাক আপনাকে এক এক রকম শান্তি দিবে, এক এক চ্যাপ্টারে এক এক সময় আপনাকে এক এক রকম বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে। মুমিনকে দুনিয়াটা পরীক্ষার জন্য, পরীক্ষার হল হিসাবে দুনিয়াতে পাঠাইছে, এবং এই দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক মানুষকে প্রশ্নপত্র ফাঁস করে দিছে যে তুমি এই পথে গেলে জান্নাতে যাবা, এই পথে গেলে জাহান্নামে যাবা। সুতরাং পথ আপনার চিনেন, আল্লাহ পাক আপনাকে চিনা এই দুনিয়াতে পাঠাইছে। তারপর আমরা ভুল করি। আপনারা বলবেন ভুল করেন কেন? ভুল করেন, এই ভুল করার জন্য তো আল্লাহ পাক, আপনি বলেন, মনে করেন যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে আল্লাহ পাক ওইখানে বেহেস্তে তো সবকিছু জায়েজ আছে, আমি বেহেস্তে সরাবো জায়েজ আছে, সেখানে বেহেস্তে কোনো কিছু নিষেধ নেই। অথচ আল্লাহ পাক বলছে লা তাকরাবু হাযিহিশ শাজারাত, অর্থাৎ বলছে যে তুমি এই গাছের নিকটবর্তী হও না। বেহেস্তে দিছে, তাহলে এই গাছটা নাজায়েজ করে দিল কেন? এখন প্রশ্ন করবেন আল্লাহর বিরুদ্ধে, কিন্তু এটার উত্তর আছে। এটার উত্তর হচ্ছে ওই যে আগের আয়াতে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে দুনিয়াতে খলিফা হিসেবে পাঠাইবো। কিন্তু ওই ফেরেশতাদের ওই প্রশ্নের জবাব দেওয়ার পরে আদম এবং হাওয়াকে বলছে যে তোমরা জান্নাতে থাকো। জান্নাতে থাকলে জান্নাতে সবকিছু জায়েজ, কিন্তু জান্নাতটা কি আল্লাহ পাক দইরা বার করে দিতে পারবো? এই জন্য একটা ইস্যু তৈরি করে দিয়েছে। কি ইস্যু? যে একটা গাছ দিছে, এই গাছের নিকটবর্তী হয় না, এই গাছের ফল খায় না। তা আল্লাহ পাক কথা হলো যে আল্লাহ নির্দোষ, যে তুমি ফল খাইবা তো দুনিয়াত যাইবা, অর্থাৎ পরিবেশ সৃষ্টি করেছে দুনিয়াত। কারণ দুনিয়াতে তো আল্লাহ আগেই পাঠাইবো, বেহেশতে আদম আলাইহিস সালামকে রাখবে না, দুনিয়ার থেকে আবার পুনরায় মৃত্যু হবে, পরে বেহেশতে যাবে। কিন্তু এখন যে বেহেশতে দেয়া দিচ্ছে, আদম আলাইহিস সালামকে যদি ওই গাছের এই পরিবেশ সৃষ্টি না করতো, তাই আদম আলাইহিস সালাম বা মা হাওয়া আলাইহিস সালাম একটা পরিবেশ সৃষ্টি করেছে। অনুরূপ ভাবে আমাদের এই সমাজে সবচেয়ে একটা ভাইরাল জিনিস যেটা হলো অহংকার এবং হিংসা। আমাদের এই অহংকার এবং হিংসা থেকে বাইসা থাকতে হবে। আপনি এই দুইটা অপরাধ ছেড়ে দেন, তিনটা অপরাধ। এক নম্বর অপরাধ মিথ্যা ছেড়ে দেন, অহংকার ছাড়েন এবং হিংসা ছেড়ে দেন। ঈর্ষা করেন না, হিংসা করেন। একজন এটা হয়েছে, আল্লাহ তাকে দিছে, তারটা আমাকে খাওয়াবে, আমি তার বাড়িতে খাইতে বসে থাকি। আপনি খেয়াল করবেন, আপনার বাড়ির আশপাশে, আপনার বাড়িতে একটা ফাংশন করছেন, অনুষ্ঠান করছেন, আপনার বাড়ির পাশে রিক্সাওয়ালাকে দাওয়াত দিবেন, সেও 1000 টাকা দিয়ে আপনার বাড়ি দাওয়াত খাইতে আসবে। সুতরাং এখন কেউ কারো কাছে কারো দ্বারস্থ হইতে চায় না। এই সমাজে মানুষ না খায় মরে না। সুতরাং আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে এগুলা হচ্ছে আপনার মানুষ আপনার ধ্বংসের জন্য। এই হিংসা এবং আপনার ঈর্ষা এবং অহংকার আপনার জন্য যথেষ্ট। একজন মুমিনের জন্য আমি উচিত, তাই আমি আপনাদেরকে বলবো যে একজন মুমিন হিসাবে প্রত্যেকের উচিত যে হিংসা পরিহার করতে হবে, ঈর্ষা পরিহার করতে হবে, আর সম্পদ হইলে আপনি অহংকারকে পরিহার করবেন। যদি অহংকার, আমি প্রায় সময় বলি আল্লাহ আমাকে সম্পদ দাও, ঠিক আছে, কিন্তু যদি মনে করো যে আল্লাহ আমার ভিতরে অহংকার আসবে, তাহলে সম্পদ দিও না। কারণ সম্পদের কারণে যদি আমার মাঝে অহংকার আসে, তাহলে এই সম্পদ আমি চাই না। তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটা আমি আজকে যে দুইটা বিষয় বললাম, যে অহংকার এবং হিংসা এটা একটা মহামারীর মতো ভাইরাস, এবং এই ভাইরাসে আপনাকে কি করবে, আপনার আখেরাত বরবাদ করে দিবে, আপনার সম্পদ আমল বরবাদ করে দিবে। আল্লাহ রাসূলের অগণিত হাদিস হিংসা এবং অহংকার ব্যাপারে, ঈর্ষার ব্যাপারে অগণিত হাদিস রয়েছে, ঠিক আছে। এবং এই যে আমি যে আয়াতটা পড়ছি, সেই আয়াতেও বলছে যে কি করো না তোমরা হিংসুকের হিংসা থেকে পানা চাইছে। সূরা ফালাকের মধ্যে বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক, ওই যে ইয়ার শপথ বলছে মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে আল্লাহ পাক বলছে যে হাসাদকারী অর্থাৎ হিংসুকের যখন হিংসা করে তার থেকে কি করছে, করছে পানা চাইছে, রক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছে বলা হয়েছে। সুতরাং আপনাদেরকে এটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এনিহাও আমাদেরকে হিংসা এবং থেকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আপনার সম্পদ হইলে অহংকার ছাড়বেন, আর আশেপাশে যদি কারো সম্পদ হয়ে যায় তার প্রতি আপনার হিংসা পরায়ণ হবেন না। একজন পদ পাওয়া গেছে, একজন বেশি শিক্ষিত হয়ে গেছে, এটা নিয়ে হিংসার কারণ নয়। প্রত্যেক ক্ষেত্রে দেখবেন, প্রত্যেক মুমিন, মানে এই ক্ষেত্রে কিন্তু বিরাট একটা ইমানি পরীক্ষা। হিংসা আমরা খুব সহজে করি, এই হিংসার থেকে আমাদের বেঁচে থাকতে হবে।